আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রিভিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমাদের হাতে আছে জেবলেসের হাইব্রিড 2। অনেকেই আছেন যারা কিনা অ্যানালগ ওয়াচ এখনও পছন্দ করেন, তারা চান ভাই আমার অ্যানালগটাই ভালো লাগে, কিন্তু পাশাপাশি চাচ্ছেন যে ডিজিটাল একটা ছোঁয়া থাকতে, একটি স্মার্টনেস থাকতে, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু জেবলেস ব্র্যান্ড জেবলেস হাইব্রিড 1 নিয়ে আসছিল, সেটা রিভিউ আমরা করেছি। এটা অনেকেই পছন্দ করেছেন, বাট তারপর এটাতে অনেক বেশি লিমিটেশন ছিল। তো সেই জন্য দেখা যাচ্ছে একটা বিশাল গ্রুপের মানুষ এটাকে পছন্দ করেনি। তো সেই জন্য জেবলেস কী করলো, এরপরে ওটাকে আপডেট করে জেবলেস হাইব্রিড 2 নিয়ে আসছে। টেকডেন কিন্তু সাথে সাথেই বাংলাদেশের বাজারে যখনই আসছে তখনই টেকডেন কিন্তু এটা নিয়ে আসছে। সুতরাং আপনারা যদি এই স্মার্ট ওয়াচটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেন যে শপটা আছে সেখানে যোগাযোগ করবেন। টেকডেন ইনশাআল্লাহ স্মার্ট ওয়াচটা পাবেন এবং আপনার কাছ থেকে দেখতে পারবেন যে স্মার্ট ওয়াচটা কীরকম করেছে আসলে। তো আজকে আমরা একটু ভালোভাবে এটা খুলে দেখে কীরকম, আর দেরি না করে এখনই শুরু করে দিই। তো এখন আমরা এটাকে আনবক্সিং করব। এটা হচ্ছে গিয়ে আমাদের ফার্স্ট লুক স্মার্ট ওয়াচটা। এটা হচ্ছে গিয়ে চার্জার, এটা হচ্ছে আমাদের চার্জিং ডঙ্গল, আর এই পাশে ইউএসবি পোর্ট কানেক্ট করতে হবে। আর এটা হচ্ছে আমাদের মেইন স্মার্ট ওয়াচ, এটা ওই পাশে রেখে দিচ্ছি। এখানে একটা ম্যানুয়াল আছে, আর এই বক্সটার ভিতরে দেখি কী আছে। এটার ভিতরে ইউএসবি পোর্টটা আছে এবং এখানে স্ট্র্যাপ আছে। এই হচ্ছে স্ট্র্যাপ, এবং স্ট্র্যাপের এখানে যে টেক্সচারটা করা হয়েছে, এই টেক্সচারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং বেশ গ্রিপি একটা ফিল আছে। আর রাবারের এই স্ট্র্যাপের সাথে এখানে কিন্তু সিনথেটিক ফেব্রিকের যে সুতা আছে সেটা দিয়ে সেলাই করা হয়েছে। তো মোটামুটি আমার স্ট্র্যাপটা কিন্তু বেশ ভালো লেগেছে। আর আমরা যদি উল্টা পাশে দেখি, এখানে কিন্তু জেবলেজ অ্যারিসের মতো স্ট্র্যাপটা কার্ভ করা এবং খুব গ্রিপ করা এবং বেশ ভালোই হয়েছে, এবং হোলগুলোও বেশ সুন্দর করে করা হয়েছে। তবে স্ট্র্যাপে কোনো ব্র্যান্ডিং করা হয়নি। এখানে স্টেইনলেস স্টিল লেখা। বেসিক্যালি ব্র্যান্ড যারা থাকে তারা কিন্তু এখানে ব্র্যান্ডের নাম দিয়ে দেয়, আর ব্র্যান্ডের নাম না থাকলে আমাদের কাছে একটা লোকাল ফিল হয়। বাট যাই হোক, আমার কাছে স্ট্র্যাপের যে কাঠামোটা আছে এটা বেশ সুন্দর লেগেছে। স্ট্র্যাপটা এখানে আমি লাগিয়ে ফেলেছি। এবার স্টার আউটলুকটা আমি একটু দেখি। খুবই চমৎকার একটা আউটলুক দিয়েছে। এই পাশে ছোট্ট একটা মেটাল আছে এবং এই পাশে একটা বাটন আছে। এবার যদি আমরা বিপরীত পাশে তাকাই, এই পাশটা হচ্ছে আমাদের উল্টো পিঠে, দেখেন এখানে একটা নাটের ব্যবস্থা আছে, আপনি কিন্তু এটা খুলতে পারবেন। আর এখানে সেন্সর দেওয়া আছে। এটা যদি ব্যাটারি নিয়ে কথা বলা হয়, এটা মেইনলি 100 mAh এর ব্যাটারি, এবং এই 100 mAh দিয়ে এটার যে ডিজিটাল পার্টটা আছে, স্মার্ট পার্ট, সেটা আপনার 5 দিন পর্যন্ত ব্যাকআপ দিবে। আর এটার যে অ্যানালগ এরিয়াটা আছে, এটা কিন্তু আপনার এক টানা 3 বছর এক চার্জে চলে যাবে। এবং এটার যে সেন্সর আছে, টোটাল হার্ট রেট সেন্সর আছে, প্রক্সিমা সেন্সর আছে এবং অ্যাক্সেলারেশন সেন্সর আছে। আমি একটু হাতে পরে দেখি। হাতের গ্রিপটা এটা খুব মজবুত, এবং এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে যে ব্ল্যাকের ভিতরে হোয়াইট একটা শেড আছে। এটা কিন্তু অন্যরকম ডিফারেন্ট একটা লুক দিচ্ছে, এবং দেখেন আমার হাতে কিন্তু বেশ ভালোই মানিয়েছে। জিনিসটা খারাপ লাগতেছে একবারে, চমৎকার। এটা কিন্তু আপনার ATM5, অর্থাৎ 50 মিটার বা 164 ফিট পানির নিচে পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন এই স্মার্ট ওয়াচটাকে। এটা খুবই ভালো একটা দিক। তবে এটার ব্যাড সাইড আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এটার ব্লুটুথ হচ্ছে গিয়ে 4.0। আর 4 হওয়ার কারণে আপনি যখন অ্যাপের সাথে কানেকশন করতে যাবেন তখন কিছুটা প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। তো এবার একটা কাজ করি, আমি এটাকে টার্ন অন করার চেষ্টা করি এবং দেখি এটার ভিতরে কি ফাংশনগুলো আছে। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমি যদি এটাকে এভাবে করে উঁচু করি, তাহলে দেখবেন এই পার্টটা লাগানো যাবে। হ্যাঁ, এটা হচ্ছে কি সেকেন্ড কাটা। এটা হচ্ছে 20 সেকেন্ড, 25 সেকেন্ড। এখানে আমরা একটা তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নটা ইন্ডিকেট করে দিবে। হ্যাঁ, তারপর আর হচ্ছে 30 সেকেন্ড, 35 সেকেন্ড। আর এই পাশে যে কাটাগুলো আছে সেটা হচ্ছে আপনার ঘন্টার কাটা। যেমন দেখেন এখানে কিন্তু এখন 11টা বাজে। তারপর দেখেন এই যে সেকেন্ডে কাটা 0, এই যে 0 সেকেন্ডে কাটা, এবং এখানে দেখেন 1 লেখা আছে, মানে 1টা বাজে। তারপর 1 ঘন্টা 5 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট। আচ্ছা দুঃখিত, আমি এতক্ষণ মিনিটের কাটাকে ভুলে করে সেকেন্ডের কাটা বলতেছিলাম। তো 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 25 মিনিট। তো এটা তো গেল। এবার আমরা স্মার্ট ফিচারটা অন করার চেষ্টা করি। ডিজিটাল পার্ট অন করার আগে আমাদেরকে প্রথমে এটাকে ক্লিক করতে হবে, কারণ এটা কাজ শেষে আমাদের এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এবার আমরা এখানে ক্লিক করব ডিজিটাল পার্টের জন্য। নাও, প্রেস করলাম। এই দেখেন আমাদের ডিজিটাল পার্ট কিন্তু অন হয়ে গেছে। এখানে 21:53 বাজে। যাই হোক, তো আমরা শুরুতে এটা কাজ করি, আমরা অ্যাপটাকে ইনস্টল করি ফার্স্টে। তো এই ব্যান্ড আমার আগে ইনস্টল করা ছিল আমার স্মার্ট ওয়াচের জন্য। তো এখানে আমার আগে যে স্মার্ট ওয়াচটা আছে সেটাকে ডিসকানেক্ট করে আমি এটাকে কানেক্ট করার চেষ্টা করব। তো প্রথমে আমি এখানে মাইনে ক্লিক করব। করার পর এখানে মাই ডিভাইস এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি ডিসকানেক্ট লিখে আছে, এই ডিসকানেক্টে ক্লিক করব। তো প্রথমে আমরা ডিসকানেক্ট করে ফেললাম। ডিসকানেক্ট করার পরে আমি ড্যাশবোর্ডে আসলাম, এসে আমি এখানে ক্লিক করব ডিসকানেক্টেড। তো এখানে ক্লিক ফর কানেক্ট। তারপর আমাকে এখানে ব্লুটুথে কী আছে এই মুহূর্তে সেগুলো দেখাবে। যেমন এখানে দেখেন হাইব্রিড 2 চলে আসছে। আমি হাইব্রিড 2তে ক্লিক করলাম। কানেক্টিং, প্লিজ ওয়েট টু ইনশিওর দ্য ইকুইপমেন্ট ইজ রাইট। কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে, দের ইজ নো
ক্লাউড ডাটা। হ্যাঁ দেখেন আমার হাইব্রিড 2 এর সাথে কিন্তু কানেকশন হয়ে গেছে। এবার যদি আমি বেসিক সেটিংয়ে যাই, যাওয়ার পর মেসেজ নোটিফিকেশন, আপনাকে কিন্তু ম্যানুয়ালি সব দিতে হবে। হার্ট রেট, অল টাইম হার্ট রেট মনিটর করতে থাকবে। ডায়াল সেটিং আছে, একটা ক্লিক করলাম। দেখেন আমি যে ডায়ালটা চেঞ্জ করেছিলাম, আমি ডায়াল সেটিংয়ে আরও কিছু ডায়াল দিই। এখানে 3 নাম্বার ডায়াল দিলাম, ডায়াল চেঞ্জ হয়ে গেছে। 4 নাম্বার ডায়াল দিলাম, খুব দ্রুত কিন্তু ডায়াল চেঞ্জ করা যাচ্ছে। আপনি ইচ্ছে মতো ডায়াল চেঞ্জ করতে পারছেন। এখানে 11:25 বাজে, ঠিক আছে। এখানে আরও কিছু ফাংশন চেষ্টা করে দেখি। আমি আবার প্রেস করি, দেখেন চমৎকার, প্রেস ইন্টার, এখানে কিন্তু দৌড়ের একটা দৃশ্য চলে আসছে, দৌড়ের দৃশ্য আসছে। আবার টিপ দেই, স্টেপ কাউন্টিং আছে, আবার টিপ দেই কয়েক কিলোমিটার, আবার টিপ দেই, এখানে ফায়ার, ক্যালোরি বার্ন, হার্ট বিপিএম আছে, এখানে কতক্ষণ ঘুমাচ্ছেন, অনেকগুলো ফাংশন আছে। এবং সব থেকে বেটার লাগছে সবগুলো কিন্তু সুন্দর সুন্দর অ্যানিমেশন। এখানে আমি লং প্রেস করবো, একটা লং প্রেস করার মাধ্যমে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন আমার ফোন ভাইব্রেশন করে উঠলো। এবার আমি আবার লং প্রেস করি, তাহলে এটা আবার ব্যাক হবে। দেখেন আবার লং প্রেস করলাম। আচ্ছা, এবার যদি আমি চাই বন্ধ করার জন্য, আমি কিন্তু সরাসরি এখানে লং প্রেস করব। লং প্রেস করলে এটা বন্ধ হয়ে যাবে। ব্যাস, এটা ভাইব্রেশন করলো এবং এটা বন্ধ হয়ে গেল। আমি আবার ক্লিক করতেছি, এবার লং প্রেস করব। ব্যাস, দেখেন আমার সব মেজারমেন্টগুলো চলে আসতেছে, ঠিক আছে। আমি স্টার্ট করতে পারবো, ব্যাকে যেতে পারবো, আবার লং প্রেস করি। বিষয়টা হচ্ছে কি, একটা ওয়াচের উপরে আপনি যখন লং প্রেস করবেন তখন ইন্টার হিসেবে কাজ করবে, যখন সিঙ্গেল প্রেস করবেন তখন ম্যানু হিসেবে কাজ করবে। আমি বিপিএমে চলে গেলাম। দেখেন আমার বিট পার মিনিট হার্ট রেট মাপা শুরু করে দিয়েছে। এখন কিন্তু স্ক্রিনটা চলেও যাচ্ছে না। তো এটা যে ওয়েক আপ গেস্টারটা আছে, এটা আমার কাছে খুব একটা বেশি ভালো লাগেনি। আর ওয়েক আপ গেস্টারটা খুব বেশি ভালো কাজ করে না, এই জিনিসটা আমার কাছে পছন্দ হয়নি। এই তো, তাছাড়া কিন্তু বেশ ভালোই লাগতেছে আমার কাছে দেখতে। তো সম্পূর্ণ রিভিউটা তো আপনারা দেখলেন, আশা করতেছি মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যেটা কীরকম না কীরকম। তারপর আমি আরেকবার বলে নিই, সেটা হচ্ছে গিয়ে এটার কোন জিনিসটা আমার কাছে অ্যাকচুয়ালি খারাপ লাগছে। এক নম্বর বিষয় হচ্ছে কি ব্লুটুথটা, আমার কাছে মনে হচ্ছে ব্লুটুথটা আরও ভালো হওয়া দরকার ছিল। এটা 4 পয়েন্ট বাট 5 পয়েন্ট হওয়া দরকার ছিল। বর্তমানে সবাই কিন্তু 5 পয়েন্টে চলে আসছে। কিন্তু তারপর বলবো ব্লুটুথ 4.0 হওয়ার পরেও কিন্তু আপনারা দেখলেন নিজ চোখে আমার স্মার্ট ওয়াচের সাথে কানেক্ট হতে কিন্তু বিন্দুমাত্র সময় লাগেনি, খুব দ্রুত সুইফটলি হয়ে গেছে এইচ ব্যান্ড অ্যাপের মাধ্যমে, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে কি, এটার আমি যে হাতে পড়ে আছি, এটা যে ওয়েক আপ গেস্টারটা আছে, এটা এভারেজ, আমি খুব একটা ভালো বলবো না। এই দেখেন ওয়েক আপ গেস্টার আসতেছে, কিন্তু এসেই 1 সেকেন্ডের মধ্যেই চলে যাচ্ছে। তো সেই জন্য আমাকে কী করতে হতেছে, আমাকে আবার এখানে বাটনটা প্রেস করে আবার দেখতে হচ্ছে। ও আচ্ছা, এই হচ্ছে অবস্থা। বাট যদি আমি বাটন প্রেসের কথা বলি, প্রথম দিকে আমার কাছে খুব বেশি হার্ড মনে হয়েছে, খুব বেশি চাপ দিয়ে ধরে রাখতে হয়েছে, হাত ব্যথা ব্যথা ফিল হয়েছে। কিন্তু এই এতক্ষণ সারাদিন ইউজ করার পরে এখন খুব সফট মনে হচ্ছে আমার কাছে। আমি ভাবছিলাম এটা একটা নেগেটিভভাবে বলবো, কিন্তু আমি যখনই প্রেস করতেছি দ্রুত কাজ করতেছে। এই যে প্রেস করলাম, দ্রুত কাজ করতেছে, আমি আবার প্রেস করলাম, আবার প্রেস করলাম, বিভিন্ন ফাংশনে চলে যাচ্ছে। তো যাই হোক, আমার কাছে বেসিক্যালি দুটো জিনিস খারাপ লাগলো। একটা হচ্ছে কি ওয়েক আপ গেস্টারটা আর একটু ভালো হওয়া দরকার ছিল, আর ব্লুটুথটা। তাছাড়া কিন্তু আমি যদি আগের স্মার্ট ওয়াচটার সাথে কম্পেয়ার করি, তাহলে কিন্তু আকাশ পাতাল তফাৎ। এক তো ডিজাইন, আউটলুক, এটার ভিতরে তফাৎ। দেখতেই দেখেন আমার কাছে, আমার নিজের কাছে কিন্তু পড়তে ভালো লাগছে জিনিসটা। হ্যাঁ, খুবই চমৎকার একটা কাজ করেছে। তাছাড়া যে এটার স্মার্ট সেকশনটা আছে, সেটাও খুবই সুন্দর করেছে এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। অন্যান্য স্মার্ট ওয়াচের তুলনায় এটার যে অ্যানিমেশনগুলো আছে, এটা খুবই সুন্দর লাগছে ভাই। আমার মনে হচ্ছে অন্যান্য স্মার্ট ওয়াচের শেখা উচিত ভাই, এত নর্মাল জিনিসের ভিতরে এত সুন্দর অ্যানিমেশন তারা কীভাবে দিচ্ছে, এটা খুবই প্রশংসনীয় কাজ, ঠিক আছে। এবার যদি শুধুমাত্র অ্যানালগের পার্টের কথা বলি, অ্যানালগ পার্টটা ওয়েল খারাপ না, তবে একটু কষ্ট হবে যেহেতু, কিন্তু এখানে যদি স্পেসটা খুব ছোটো একটা স্পেসের ভিতরে আপনাকে অ্যানালগটা দেখতে হইতেছে যে কয়টা বাজে, 2টা এত মিনিট বাজে। তো এই জায়গাটা মনে হয় একটু বড় করলে আই থিঙ্ক বেটার হতো। বাট তারপরে কিন্তু খুব একটা সমস্যা হয় না, বেশ ভালোভাবে কিন্তু আমি টাইমটা দেখতে পারতেছি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এটা দেখতে স্মার্ট একটা লুক আছে। এই তো, তো যাই হোক, এটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেনে যোগাযোগ করবেন। টেকডেনের সবটা অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে, আপনারা অবশ্যই যাবেন এবং সেখানে যোগাযোগ করবেন, ঠিক আছে। আপনারা যদি কেউ কিনে থাকেন, আপনারা যদি কেউ ইউজ করে থাকেন, তাহলে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্সটা কীরকম, আপনার কেমন লেগেছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।